আজ আমরা যাব পিকনিক করতে। তাই আমি তো প্রচুর এক্সাইটেড। সেই জন্য যেগুলো শপিং করে এনেছিলাম সেগুলো দেখো সব সাজিয়ে রেখেছি। অন্যান্য দিন সকালবেলায় গোসল করতে তো খুব কষ্ট হয়, কিন্তু আজকে আমার একটুও কষ্ট হয়নি। চুলটা আমি শুকিয়ে নিলাম, কারণ ভিজে চুলে বাইরে আসা ঠিক নয়। ঘুম থেকে উঠতে যেহেতু একটু দেরি হয়েছিল, সেই জন্য খুব তাড়াতাড়ি করেই রেডি হয়ে আসতে হয়েছে। কিন্তু মনের মধ্যে একটা দারুণ অনুভূতি কাজ করছে। আর আমাদের লোকেশন যেহেতু ছিল হচ্ছে ওর গ্রাম, তাই এখানে চারিদিকের পরিবেশ তো বলতে হবে না, দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর সব গাছপালা। প্রায় কয়েক বছর ধরে আমি এরকম সর্ষে ক্ষেত খুঁজি, জানো তো, যে গিয়ে ছবি তুলবো, ভিডিও করব, কিন্তু আমার সেটা সম্ভব হয়ে ওঠেনি। বাট এখানে এসে যে এইরকম ভাবে পেয়ে যাব, চলো এবার খাওয়া যাক। প্রথমে খেয়েছিলাম একটা ডিম, আর এখন খাচ্ছি চিকেন পকোড়া। আর এই দেখো সর্ষে ক্ষেতে এত সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েও ওর শান্তি হয়নি, সেজন্য আবার ফুল নিয়েও এসছে যে ওটা আমার কানে দেবে। বাট আমার তো খুব ভালো লাগলো এই যে আমাকে এত ভালোবেসে সাজিয়ে দিল। এবার দেখো তো তোমরা চিনতে পারছো কিনা। আমার বিয়ের পর প্রথম দেখা। অনেক ভালো লাগলো। আর অফিসের স্টাফদেরকে নিয়ে একটা পিকনিক, তার মধ্যে যে আমাকে ইনভাইট করেছে, এসে খুব হ্যাঁ, ওর বিয়ের পর এটাই আমাদের প্রথম দেখা। কারণ ওর যখন বিয়ে হয়েছিল তার আগে একবার স্যালনে এসেছিল, বাট তখন আমি থাকিনি, কারণ তখন আমি শিলিগুড়ি কোচবিহারে ছিলাম। সেজন্য ওর বিয়েতে যাওয়া আমার পসিবল হয়নি। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি এখানে। আর এখানটা এত সুন্দর, দেখো পুরো মনে হচ্ছে সে সোনার ঝুড়ি। আমরা কিন্তু এখানে ভিডিও করতে এসেছি, এখন সব ভিডিও ছবি তোলা হয়ে গেছে। এবার চলো আবার ওখানে যাই। আর এই যে জায়গাটা দেখছো যেখানে আমরা পিকনিক করতে এসেছি, এটা কিন্তু পুরোটাই একটা প্রাইভেট জায়গা। মানে এখানে শুধু আমরা ছাড়া বাইরে আর কারোরই অ্যালাউ নেই। কিন্তু আমাদেরই ছেলে মেয়ে, মানে আমাদের কোম্পানির, আমাদের স্যালনের সব মিলিয়ে 3 থেকে 4টা কোম্পানির সমস্ত এমপ্লয়ি, তার সাথে যারা গেস্ট আছে, সব মিলিয়ে প্রায় 90 জনের মতো আমরা ছিলাম। ওই যে দেখছো ওখানে সব ডান্স করছে, আর আমরা এখন চিকেন কষা খাচ্ছি। এখন অনেকে লাঞ্চ করছে, আর এই যে কয়েকজন ডান্সও করছে। সঞ্জনারা এরপর বেরিয়ে পড়বে, কারণ ওরা বাইক নিয়ে এসছে, অনেকটা রাস্তা যাবে। আসলে ওর গ্রাম থেকে বর্ধমান হচ্ছে 1 ঘন্টা, আবার বর্ধমান থেকে ওদের বাড়ি আরো 1 ঘন্টা। আর এখন যে কি পরিমাণ ঠান্ডা পড়ে গেছে সে তো বুঝতেই পারছো। এত সুন্দর একটা পরিবেশ, মানে চারিদিকে মাঠ, সর্ষে ক্ষেত, আর সেই জায়গায় গাছের নিচে বসে খাওয়ার যে কি মজা। তার সাথে প্রতিটা খাবার এত টেস্টি হয়েছিল, মাশাআল্লাহ দারুণ। এই তো খাওয়া শেষ, একটু রেস্ট নেই, ব্যাস আবার শুরু। আর এখন বাজে সন্ধ্যা 6:30। সেই দুপুরে লাঞ্চ করে ওরা শুরু করেছে ডান্স করা। কিন্তু অনেকে আছে যাদের একটু দূরেই বাড়ি, সেজন্য আর বেশি দেরি করেনি, সবাই বেরিয়ে পড়লো। আর আমি কিন্তু কোনো রকম লাফাঝাপা ডান্স কিচ্ছু করিনি, তারপরেও আমাকে এত টায়ার্ড লাগছে। আর এই চকলেটটা আমাকে ভালোবেসে দিয়েছে সঞ্জনা। এতক্ষণে জুতো ছাড়া মেঝেতে পা দিয়ে একটু শান্তি হলো। প্রচন্ড টায়ার্ড। ওকে চলো বাই।